नमस्कार बंधुरा आई चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও আমি তোমাদেরকে শাড়িতে কিভাবে ফলস পাড় লাগাতে হয় খুব সহজভাবে দেখিয়ে দেব। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখবে ফলস পাড়ে এই সাইডে এরকম সেলাই থাকে, সেই সেলাইগুলোকে এইভাবে টেনে নেবে। নিলে কি হয়, সেলাইয়ের মধ্যে যদি কোথাও কুঁচকে থাকে, সেলাইটা টান থাকে, তাহলে সেই জিনিসটা ঠিক হয়ে যাবে। এইভাবে ফলস পাড়টা রেডি করে নেব। এবার শাড়িটাকে খুলে নেব। এখানে শাড়িটাকে খুলে নিয়েছি, আর যে দিকটা কোমরের দিকে গোঁজে সেই দিকটাই মেশিনের দিকে করে রেখেছি। অবশ্যই উল্টো করে রাখবে। যেই দিকটা মেশিনের দিকে আছে সেই দিকটাই ফলস পাড় লাগানো হবে, আর যেই দিকটা আমার বাঁ সাইডে আছে সেটা মেশিনের সাইডে ফেলে দেবো। আগে থেকে এখানে ধারটা সেলাই করে রেখে দিয়েছি। এবার এই ধার থেকে এর মতন মাপ নিয়ে নেব, নিয়ে এখান থেকে ফলস পাড় লাগানো শুরু করব। তো এখানে ফলস পাড়টা নিয়ে নিচ্ছি। ফলস পাড়টা এই দিকটা উল্টো দিক, তো ফলস পাড়টা কী করো, কাপড়ের ওপরে সোজা দিক করে রেখে দেবো। রেখে দিয়ে ধারটা এইভাবে মুড়ে নেব, নিয়ে যেখানে দাগ দিয়েছি সেই বরাবর রেখে দেব। আর এই যে কাপড় আছে আর ফলস পাড় আছে দুটোকে একসাথে এইভাবে মিলিয়ে রেখে সেলাই করে নেব। দেখো আমি এখানে কিভাবে করছি, তোমরাও সেমভাবে করে নেবে। কাপড়টা কীভাবে বিছিয়ে নেবে। এবার কাপড়ের পাটটা যেটা আছে আর ফলস পাটটাকে দুটোকে একসাথে এইভাবে মিলিয়ে নেবে, নিয়ে ধরে ধরে সেলাই করে নেবে। কিছুটা সেলাই হয়ে যাওয়ার পরে পাড়ের ওপরে ছোট্ট করে একটা টেকিং দিতে হয়। দেখো সামান্য করে 2 সুতো মতন কাপড় নিয়ে টেকিংটা দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে, যদি শাড়িটা কোথাও টেরা বেঁকা হয়ে থাকে তাহলে এই টেকিংটা সেই জায়গাটাকে মেকআপ করে দেবে, সেই জন্যই টেকিংটা দিতে হয়। আর দিলে ফিনিশিংও খুব সুন্দর আসে। তোমরা পুরো পাড়ের মধ্যে 3টে টেকিং দিতে পারো, কিছুটা ছেড়ে ছেড়ে টেকিংটা দিয়ে দেবে। আর কাজ করার সময় একটু ধীরে ধীরে কাজটা করবে। শেষের দিকে যখন আসবে পাড়টাকে এইভাবে মুড়ে নেব, নিয়ে সেলাই করে নেব। এবার এই দিকটা সেলাই করে নেব। এই দিকটা হাত কাজ করব, সেই জন্য বড় টাকা সেলাইটা লাগাবো। আর এইদিকে এক চাপ ছেড়ে মাপ করে সেলাইটা করে নিতে হবে। যখন হাত কাজটা করব তখন ফিনিশিংটা খুব সুন্দর আসবে, সেই জন্য। তো পাটটাকে খুব সুন্দরভাবে এখানে রেখে দেব, আর এইদিকে এক চাপ আছে, এই চাপটা মাপ রেখে সেলাই করব। অবশ্যই বড় সেলাই লাগাবে, এখানে খুলতে সুবিধা হবে। এভাবে ঘুরিয়ে নেব, আর এই দিক টেনে রাখবে, আর এই দিকটাও এইভাবে টেনে রাখবে। রাখলে কি হয়, কাপড়টা ফুলে থাকবে না, খুব সুন্দরভাবে রেডি হবে। আর অবশ্যই কাপড়টাকে এখানে সুন্দরভাবে বিছিয়ে নেবে। এবার এইভাবে ধরে 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 সেলাইটা করে নেব। দু হাত দিয়ে অবশ্যই কিন্তু টেনে রাখতে হবে কাপড়টাকে, যাতে ভিতরে কাপড়টা না ফুলে থাকে। এভাবেই ধরে ধরে পুরোটা করে নেব। দেখো আমি এখানে কিভাবে করছি, তোমরাও সেম ভাবে করে নেবে। দেখো এখানে আমার ফলস পাড় লাগানো কত সহজভাবে হয়ে গেছে। আর এখানে যে টেকিংটা দিয়েছিলাম ওপরটাই কিন্তু মিলে গেছে। কাপড়টা হালকা টেরা বেঁকা ছিল, সেই জন্য টেকিংটা না দিলে কি হতো, একটু খিঁচে থাকতো, টেনে থাকতো। ঠিক আছে, সেই জন্য টেকিংটা অবশ্যই দিতে লাগে। হাত কাজ করার জন্য এখানে সিঙ্গেল সুতো নিয়ে নিয়েছি। এবার সেলাইটা কী করে করছি দেখো। প্রথমে সুতোটা তুলে নিয়ে গিট দিয়ে দেবো। দেওয়ার পরে যেভাবে আমরা রান সেলাই করি সেইভাবে একদম ছোট ছোট করে কাপড় তুলে নিয়ে সেলাই করব। এভাবে একদম অল্প অল্প করে কাপড় তুলব, নিয়ে সেলাই করে নেব। এবার এতটা সেলাই করা হয়ে যাওয়ার পরে কি করবে, যেখানে সেলাইটা করেছিলে তার সেখানে আরও একবার সেলাইটা করে নেবে। এতে কি হয়, একটা গিট তৈরি হয়ে যায়। গিটটা হয়ে গেলে যতই টানি না কেন এখানটা কুঁচকাবে না, বুঝতে পারলে। এইভাবে কিছুটা সেলাই করবে, আবার কিছুটা গিট দেবে। আর এইভাবে সেলাই করলে ফিনিশিং খুব সুন্দর আসে, বোঝাই যাবে না যে এখান থেকে ফলস পাড় লাগানো হয়েছে। সেই জন্য হাতে অবশ্যই সেলাই করে নেবে।
এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখে যদি তোমরা কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবে।